তো গাইস তোমরা মনে ভাবছো যে আমি ডায়েরিতে কি লিখছি। তো গাইস তোমাদের মনে আছে যে পার্ট 1-এ আমার রুফটপ গার্ডেনের আমি অনেক কটা গাছ দেখেছিলাম, আর ওই ভিডিওতে আমি বলেওছিলাম যে ওটা তো কিছুই না। কেন এই পার্টে আজকে তোমরা দেখতে যাচ্ছ আসল ধামাকা। তো লেটস গো। কোথায় যাচ্ছ দেখবো না একটু দেখা। তো গাইস এখানে আছে আমার আম গাছ, দেখতেই পাচ্ছ পুরো আম গাছ অনেক বড় আম গাছ। তার সাথে মায়ের টবে অনেক কটা টমেটোর খোসা ফেলেছিল, তার থেকেই দেখো কত বড় টমেটো গাছ হয়েছে। দেখতে পাচ্ছ কতগুলো ছোট ছোট সবুজ রঙের টমেটো হয়েছে। আরও আমরা এখান থেকে কিছু টমেটো তুলে নিয়েছি, কাঁচা টমেটো। তো হারভেস্টিং শুরুও হয়ে গেছে গাইজ এখান থেকে। তো এখানে গাইজ 7 বছর পুরনো অ্যালোভেরা গাছ। এই গাছটা আমার মা বাবা তখন লাগিয়েছিল যখন আমাদের বাড়ি তৈরি হচ্ছিল। এই গাছটা তখন ছিল যখন আমাদের বাড়িতে কোনো গাছ ছিল না, এই একা আমাদের একটা গাছ ছিল তখন। গাছ নেক্সট গাছ এই ড্রাগন ফ্রুট গাছ। এটার কোনো ডালটাল হয়নি, এটা জানি না কবে হবে। আর এটা গাইজ বর্ষাতে এটা একটু হাসি, বর্ষাতে গাইজ আমার মা এটাকে চুরি করে এনেছিল একটা রাস্তার থেকে। চুরি করে এনেছিল, বেশি কিছু ভাববা না, ওরকম চুরি না যে কিছু দেখেনি, ডাল পড়েছিল গাছে ওখান থেকে নিয়ে এসেছিল। তাই বেশি চুরি ভাববা না, নাহলে ডায়েরি লিখে দেবো তোমরা। তো ঠিক আছে। আর এখানে আমার মামা বাড়ি থেকে আমার মামির গাছ ছিল এটা, ওখান থেকে মা একটা ডাল কেটে ওটাকে এনেছে আর এখানে লাগিয়ে দিয়েছে, এখন শিকড় টিকড় হয়ে গেছে। আর এখানে এটা কোন গাছ মা? বেল গাছ। এখানে একটা বেল গাছ আছে, দেখতে পাচ্ছ একটা সাপোর্টও দেওয়া আছে, ওটা ওদিকে উঠছে। আর এখানে মনে হয় তুমি ডাল কেটেছো তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে মা কিছুদিন আগে ডাল কেটেছিল আর ওখান থেকে অনেক কটা ডাল উঠবে। তো তো গাইজ এইটা হলো একটা নিম গাছ তাই না? হ্যাঁ, এটা গাইজ নিম গাছ, কত সুন্দর গাছ, এটা আমার অনেক ফেভারিট। তো এখানে গাইজ এটা কি গাছ? লেবু। এটা মৌসম্বি লেবুর গাছ, এখান থেকে আমরা 2টো মৌসম্বি লেবু তুলেছি। আর এখানে গাইজ একটাই গাঁদা ফুলের গাছ আছে, দেখতে পাচ্ছ কতগুলো গাঁদা ফুল হয়েছে। আর এখান থেকে অনেক কটা আমরা তুলেওছি, তো অনেক কটা তুলেছি। আর এখানে গাইজ কি গাছ এটা জানো? এটার নামটা আমি প্রত্যেকবার ভুলে যাই। ধুত্র ফুলের গাছ। তোমরা গাইজ ধুত্র ফুলের গাছ মানে সবাই অনেক কেউ জানে না, তো বলে দিই গাইজ এই গাছের যেই ফল আর ফ্লাওয়ারটা, এটা গাইজ শিব ঠাকুরের ফেভারিট ফল আর ফুল ফেভারিট। আর কিন্তু এটা গাইজ কখনো জানো তোমরা শুকবা না প্লিজ, কেন এইটা গাইজ বিষাক্ত হয়, এটা শুকলে কিন্তু তোমরা যা হবে শরীরের ভিতরে বিষ ঢুকে যাবে। আর এটা ফলটা যেন কখনো খাওয়া না, তো ওয়ার্নিং করে দিচ্ছি গাইজ, করলে কিন্তু গেছো। আর এখানে গাইজ আমার কি জানো গাইজ, তো গাইজ এখানে এটা হলো সবেদা গাছ। তো এখানে কোনো ফুল টুল হয়েছে? ফুল টুল দেখিয়ে দাও। হ্যাঁ, এখানে ফুল হয়েছে কিন্তু এখনো ফল আসেনি, তো ফল যখন আসবে তখন ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কেন এটা আমার অনেক ফেভারিট, মানে এটার যেই ফ্রুটটা সেটা আমার খুবই টেস্টি লাগে। আর এখানে গাইজ একটা লঙ্কা গাছ। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি আমার পুরো ছাদ বাগানের সবচেয়ে বড় গাছ, এটা গাইজ পেয়ারা গাছ। এখান থেকে আমি একটা পেয়ারা তুলেছি বড়, তো দেখতে পাচ্ছ এটা কত বড় হয়ে গেছে এই পেয়ারা গাছটা।
কতই বড় হয়ে গেছে। তো গাইজ আগে এটা সাপোর্টে ছিল, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে বলে সাপোর্টটা ছেড়ে দিয়েছি, আর এ আস্তে আস্তে গ্রো হচ্ছে। তো এখানে গাইজ দুটো লঙ্কা গাছ আছে, এই দুটোই লঙ্কা গাছ গাইজ আমাদেরকে লঙ্কা দিয়েছে। আর এখানে যতগুলোই তোমরা লঙ্কা গাছ দেখতে চলেছো সব কটা আমাদেরকে লঙ্কা দিয়েছে। তো এটা গাইজ একটা ফুলের গাছ, এই দুটোই একটা ফুলের গাছ, দুটোই ফুলের গাছ, আর দুটোই আমাদের পুরো শিকড় থেকে তৈরি হয়েছে। এখানে আমরা আগে অনেক কটা ফুল দিত, কিন্তু এখন যাই না, ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে। সিজন নেই তো ফুলের, ও এখন তো সিজনই নেই তাই, কিন্তু আগে কিছু সময় বন্ধ করে দিয়েছিল, জানি না কেন। তো আর এখানে গাইজ ওখান থেকে হাফ তুলে এনেছিলাম অ্যালোভেরা, আর এখনই ওটা হয়েছে বড়। তো গাইজ এখানে অনেক কটা চাইনিজ গাঁদা ফুল দেখতে পাচ্ছ, এই সব কটা চাইনিজ, কিন্তু এখানে যেইগুলো তোমরা দেখছো সেইগুলো গাইজ ফুল আমাদের বাগান থেকে। আর এই যতগুলো গাঁদা ফুলের গাছ আছে সেই সব আমার একটা ফ্রেন্ডের মা দিয়েছে। ওই ফ্রেন্ড না, আমার বাড়ির পাশে একটা ফ্রেন্ড আছে, তার মাই আমাকে এই সব কটা গাঁদা ফুলের গাছ দিয়েছে। ওই সব কটা থেকে ছোট ছোট থেকে সব ডালগুলো থেকে শিকড় তুলিয়ে আমরা এই পুরো বড় বড় গাছ বানিয়েছি। আর গাইজ এখানে কিছু এইগুলো গাইজ শাক, কোন শাক জানো না? এটা হচ্ছে ওই থানকুনি গাছ গাইজ, এইগুলো হলো থানকুনি গাছ। আর এটা মা কোন গাছ? কুলেখাড়া গাইজ, এই দুটো হলো কুলেখাড়া গাছ। কুলেখাড়া আমি প্রথমবার শুনছি, কিন্তু দারুণ। আর এইটা কোন গাছ? এই যে ওখানে যেটা দেখালে টমেটো। তো গাইজ এটাও একটা টমেটো গাছ, আর এখানে এখনো টমেটো হয়নি, ফুল হয়েছে, দেখো কতগুলো ফুল। জাস্ট ইমাজিন কতগুলো তাহলে ফল হতে চলেছে। এই গাছটা খুবই হেলদিও হয়েছে গাইস। এই যে ছোট ছোট যে গাছগুলো দেখছো এটা টমেটো, সব এই সব কটা টমেটো গাছ মা ওই ছোট ছোট দানা থেকে তুলেছে। আর এটাও টমেটো গাছ, এখানে মানে সব কটাই টমেটো গাছ, এখানে সব কটা টমেটো গাছ। এটাই শুধু ছোট্ট একটা লেবু গাছ, এই ছোট্ট একটা লেবু গাছ, এটা মানে এইটা একটু ভেঙে দিই। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ এখানে এটা এই যেগুলো দেখছো এটা হলো ভেন্ডি গাছ। সেটা কেটে দেওয়া হয়েছে, আর নিচে ব্রোকলি গাছের পাশেই দেওয়া হয়েছিল। এই যে ব্রোকলি গাছ, এই যে এখানে এর পাশেই একটা ব্রোকলি গাছ দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছ ব্রোকলি গাছটা কত বড় হয়ে গেছে। আর এখানে আরেকটা আছে, এখানে সেম একটা ব্রোকলি গাছ আছে, আর এখানে একটা বেগুন গাছ আছে। আর গাইজ এখানেও একটা কি জানো এর নামটা ভুলে যাই বারবার, ভেন্ডি গাছ আছে এখানে আরেকটা। আর এটা কোন গাছ মা? এখানে পালং শাক হয়েছিল, তুলে নেওয়া হয়েছে। ও এখানে অনেক কটা পালং শাক হয়েছিল, তুলে নেওয়া হয়েছে। আমরা পালং শাকই বেশি খাই এই ছাদ বাগান থেকে। তো এইখানে এই যে এই তিনটে গাছ এইগুলো লঙ্কা গাছ, এই সব কটা থেকে আমরা লঙ্কা নিয়েছি। এখন কিছু লঙ্কা হয়নি, কিন্তু আস্তে আস্তে হবে। আর অনেক কটা লঙ্কা আমরা তুলে বাবাকে দিয়ে দেবো, কেন বাবা খুবই লঙ্কা খেতে পছন্দ করে। আর যা হোক মিষ্টি ঠান্ডা যা হোক সব বাবার ঝাল লাগে, সে 100টা দিয়ে দাও 200টা দিয়ে দাও, বাবার ঝাল দরকার, বাবার লঙ্কা দরকার। তাই অনেক কটা লঙ্কা গাছ বানিয়েছে। এখানে আছে দুটো লঙ্কা গাছ, আর দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা হয়েছে। কিছু কিছু হারভেস্টিং করে নিই, যেরকম এটা হারভেস্ট করে নিলাম, এইটা হারভেস্ট করে নিলাম, এইটাও হারভেস্ট করে নিলাম। এখনই তো অনেক কটা গাছ হয়ে গেল, এইটাও হারভেস্ট করে নিলাম, এই করে গেল। হ্যাঁ, আর সবকটা একসাথে হয়ে গেছে, দেখতেই পাই না। এইটা করতে হবে না, এইটা না থাক, একটু বড় হোক। তো গাইস এখান থেকে দেখে নি কোনটা শক্ত আর নরম। এটা নরম, এটা শক্ত, তাহলে এটা তুলে দিই। গাইস যখন লঙ্কা তুলবা দেখবা, যদি যে চিপে দেখবা, যে সে যতই বড় হোক না কেন চিপে দেখে দেখবা যদি ওটা সফট হয়, নরম হয়,
তাহলে ওটাকে তুলবে না, কেন ওটা আরও বড় হবে। আর যদি ওটা শক্ত হয়ে যায় চিপে দেখবা, তাহলে ওটাকে তুলে নেবা। আমার ব্রেন ঠিক করানোর জন্য গাইজ এখানে আমার মা লাগিয়েছে কিছু ব্রাহ্মী শাক, কিছুও বলবো না, অনেক কটা ব্রাহ্মী শাক। আমার ব্রেন ঠিক করানোর জন্য, এটা ব্রেনও ঠিক করে, তোমরাও খাবা। তো ব্রাহ্মী শাক হয়ে গেল। আর ওটা কি গাছ না? ওটা ডাঁটা, ওটা বীজ রাখা আছে। হ্যাঁ ডাঁটা, এটা ডাঁটা গাছ, এখানে বীজ রাখা আছে। তো ডাঁটা দেখতে পাচ্ছ কতগুলো ডাঁটা হয়েছে। আর এখন আর এই ছোট্ট একটু উপরে এই গাছটাতে যাওয়া যাক। ও ভুল করতে, তাই না? না 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 না, ভুল করে গেছি গাইস। এইটা হলো ঠিক আছে লাউ। লাউ গাছ, দেখতে পাচ্ছ কত বড় লাউ গাছ। এই যে আরেকটা লাউ গাছ, এটার অনেক কটা ফুল হয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো ফুল হয়েছে। আর ওখান থেকে লাউও হবে। ওই দেখো এখানে লাউ দেখা যাচ্ছে। তো এটা ঠিক আছে মা, সিম। সিম। তো গাইজ এখানে কিছু সিম গাছ আছে। তো গাইজ এখন আমি আমার ভিডিওর শেষে চলে এসেছি। তো গাইজ ভিডিওটা ভালো লাগছে লাইক করবা, চ্যানেলটাকে যদি পুরো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইবও করবা। আর যদি পছন্দ লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ারও করে দেবা। বাকি গাইজ নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের মধ্যে টাটা, বাই বাই।